Excuse me. কি আমাকে কিছু বলছেন? আমি আপনার বলতে যাবো কোন দুঃখে? ওই যে হিরো হিরো করে ডাকছিলেন যে। আপনার নাম হিরো? আমার নাম আকাশ, তবে আমার ডাক নাম হচ্ছে হিরো। দেখেন না, আমি দেখতেও সুন্দর, সবাই হিরো বলেই ডাকে। ওই যে আমার গরুটা আছে না, আমার গরুটার নামও হিরো। হ্যাঁ, এটা কোনো কথা? আমার নামে গরুর নাম রাখছেন? আচ্ছা, গরুটা বলেন তো কোন দিক দিয়ে দেখতে হিরোর মতো? আমার গরুটা অনেক কিউট সুন্দর, তাই ওরা হিরো করে ডাকি। আপনার কোনো সমস্যা? ভাবছিলাম গায়ের মানুষগুলো সৎ লাগে, সবটাই বদের হাড্ডি। এই যে মিস্টার, কোন দিক দিয়ে মনে হইতেছে গায়ের মানুষগুলো বদের হাড্ডি? এই যে আমার নামে গরুর নাম রেখা দিছেন হিরো। আমি ভালোবাসা আদর করে আমার গরুর নাম দিচ্ছি, এনে আপনার সমস্যা কি? না না, আমার সমস্যা হবে কেন? যত সব স্টুপিড পিপল। Stupid animals. Cow are domesticated animals. They are very useful to us. So, we take care of them. Do you understand? Hero! Hero! মালা, এই মালা, কই তোরা? আরে আকাশ, তুই কখন আইছস? এই তো একটু আগেই আসলাম। বিদেশ থেকে কবে এসো ভাই? হবে এক সপ্তাহ। এতদিন পর আমগো বাড়িতে আইলা। দেখ, সব আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছিলাম তো, তাই লেট হয়ে গেছে। তোর মাই কেমন আছে রে? জি, তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। খালাম্মারে নিয়ে এলি পারতা। আম্মা তো আসে নাই। কতদিন খালাম্মা সুমিয়া পারে দেখি না। দেখ, ওরা না আসলে আমি কি করবো বল? তোর মাই কি আর আমাকে মতো গরিবের বাড়িতে আইবো? খালা, এইসব কথা বলো না তো। হইছে, অনেক দূর থেকে আইছো, ঘরে চলো। এইবার কিন্তু কয়দিন বেড়াবি? বেড়াবো মানে? এবার তোমাদের এলাকা থেকে বিয়ে করে তারপর বাড়ি যাব। সত্যি তুমি বিয়ে করবা? দেখ, আমার তো একজনকে অলরেডি পছন্দ হয়ে গেছে রে। যারে দেখাস তারই পছন্দ হয়। চল ঘরে চল। চলো। কোথায় যাচ্ছেন? মানে? না, কিছু না। আচ্ছা, আপনার গরুটা কোথায়? কেন গরুটারে খুঁজতেছেন কেন? আবার অপমান করার লাইগা?
না আসলে সেই সময় ব্যবহারের জন্য আম সরি। সরি কইতে হইলে আমারে কইেন না, যা গরুরে সরি কোন। গরুকে গিয়ে বলবো। আচ্ছা এমনিতে গরুটা কোথায়? কই যাচ্ছেন? আচ্ছা একটা কোশ্চেন, আপনার বাড়িটা কোথায়? কেন আমার বাড়িঘর দিয়ে আপনি কি করবেন? দেখেন আমি আপনাদের এলাকার মেহমান। বি এ গেস্ট, ডোন্ট বি এনিথিং এলস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আরে কই যাচ্ছেন? না, বিদেশি ছেলে হয়ে গ্রামের এক চাষির মেয়ের কাছে হেরে যাচ্ছি, ব্যাপারটা জমলো না। মেয়েটাকে আমার লাগবে, যে কোনো মূল্যেই হোক আমার লাগবে। এই ধরছি ধরছি। এত বড় কেন আপনি? আপনি এখনো চলেইছেন? না এরকম কিছু না, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম। আপনি কো শহরের মানুষের মতলব আমি বুঝি। কি বুঝেন? মেয়ে মানুষ দেখলে ঘুরঘুর করতে মন চায়। ইডিয়েট, ননসেন্স। দেখেন আমাকে যতই বকাঝকা করেন আমি না কিছুই বলবো না আপনাকে। এই তোরা চল, আজকে আর খেলমু না। যেমনি করেই হোক ওকে আমার চাই। আব্বা বান আব্বা শরীর কি বেশি খারাপ লাগছে? মারে আমি আর ভালো আছিলাম কবে রে মা? আলহামদুলিল্লাহ কো, শরীর যদি আরো বেশি খারাপ হয়ে যেত তার থেকে তো ভালো আছো। কত মানুষের তো দুনিয়াতে বাবাই নাই, তুমি বাইসা আছো, এটাই আমগো লেগে অনেক কিছু। মারে এইভাবে বাইসা থাকার শিখা মইরা যাও না অনেক ভালো রে মা। তুমি মইরা যাইবা? তুমি মইরা গেলে আমাকে কি হইব? আমরাও তো মইরা যাব। আব্বা আমরা তোমার মরতে দিব না। মারে মরণ যখন চইলেই পরে মা, তখন তো চইলেই যাইতে হইব, কেউ আটকে রাখতে পারবো না রে মা। এইসব কথা বাদ দাও আব্বা। আব্বা চলো তোমারে গোসল করে দিই। মারে গোসল বিরাট কি হইব রে মা?
আকাশ ভাই, তুমি কি খুঁজতেছো? আমি একটা মেয়েকে খুঁজতেছিলাম। কোন মাইয়া? আসার সময় দেখা হয়েছিল। মায়াটা দেখতে কেমন? অনেক সুন্দর, এমন সুন্দর মেয়ে জীবনে আগে কখনো দেখিনি। তুমি কি হিমায়ের প্রেমে পড়ছো? আরে আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছিলাম। তুমি এটা খুঁজে দেন আমার জন্য। এখন তোমার লেগে হিমায়া কই পামু? আচ্ছা, ওই মেয়ের গরুর বাচ্চা আছে একটা, সেটার নাম রাখছে হচ্ছে হিরু। আবার ছোট পোলাপানদের সাথে কানামাছিও খেলে, ইংলিশেও কথা বলে। ও, তুমি কি ললিতাপার কথা বলতাছো? ওর নাম কি ললিতা? হ, আপা না নিজে চাষির কাজ করে, আবার পড়ালেখাও করে। চাষির কাজ করে কেন? হ্যাঁ, আব্বা অসুস্থ, সংসারের সব খরচ তারই চালাইতে হয়। আরে মেয়েটা অনেক দুঃখী না? হ, ললিতাপার জীবনে মেলা কষ্ট। আচ্ছা, আমাকে কি ওর কাছে নিয়ে যাবি? তুমি যাবা? চলো। আপু, কি করতেছো? কি করি দেখাস না, গরুরে খাবার খাওয়াইলাম। উনি আমার খালাতো ভাই। ও আচ্ছা, কেমন আছেন? ভালো না থাকলে গরুরে কেমনে খাওন দিলাম? আচ্ছা, আপনি তো অনেক পরিশ্রমী, তাই না? অ্যাজ এ ডটার অফ ফার্মার আই হ্যাভ টু হার্ড ওয়ার্ক। আপনি তো খুব স্মার্ট। থ্যাঙ্কস। ললিতাপু, আকাশ ভাই তোমাকে কি জানি বলবে। কি কইবেন কোন? মানে বলতে চাচ্ছিলাম যে ও, মনে পড়তাছে না। আইসা, মনে পড়লে কইেন। আপু, কই যাও? বাড়িতে যাই, অনেক কাম পইরা আছে, কাম করতে হইবে, আমি যাই। কি বলতে ছেলে, কিছুই তো বলতে পারলো না। মেয়ে তো পুরাই আগুন রে। চল ওদের বাড়িতে যাই। বাড়িতে যাইবা? হ্যাঁ। আচ্ছা চলো। কি রান্না করছস রে মা? ডাইল আর ভাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করছে। ঠিকই কইছি, ডাইল আর ভাত আমগুলো তো উত্তম খাবার। না, আপনি মা রে, কত মানুষ তো খাবারই পায় না, আল্লাহ তো আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া রে মা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাচ্ছেন তাই আর সালাম দিলাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাবা, তুমি কে? তোমার তো চিনলাম না। কাকা, সে আমার খালাতো ভাই। মা ললিতা, মেহমান রে বসতে দে। না আঙ্কেল, বসবো না। আসি মামা, চল। ললিতাপু, তুমি বিকালে আমাদের বাড়িতে যাইও। মা ললিতা, তুমি মেহমান রে বসতে দিলি না কেন? আব্বা, আমরা গরিব মানুষ, বড় লোকের থেকে দূরে থাকাই ভালো। মা রে, তোর তো কথা আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। তোমার কিছু বুঝতে হইব না, তুমি খাও। আমার আর খাইতে ভালো লাগতেছে না রে মা। তুমি যদি না খাও আরো অসুস্থ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। খাও। কিরে, তোমার কই গেছিলি? খাবি না? খালা রাখো খাবার দাবার, খাবার দাবার পরে। আচ্ছা, তোমার কাছে যদি আমি একটা জিনিস চাই, তুমি কি দিতে পারবা? কি চাস? দিতে পারলে দিমু না কেন? আমি তোমাদের এলাকার একটা মেয়েকে বিয়ে করতে চাই। আম্মা, আকাশ ভাই একজনের পছন্দ করছে। হ্যাঁ খালা, একটা মেয়ের খুব মনে ধরছে। তোর কারে পছন্দ হইছে? ললিতাকে। আকাশ ভাই ললিতাপারে বিয়া করতে চায়। আমাকে ললিতা রে?
হ্যাঁ খালা, আপনাদের ললিতা। গরিব ঘরের মাইয়া, মাইয়া ভালো, কিন্তু তোর মায় তো রাজি হইব না। খালা, মাকে রাজি করানোর দায়িত্ব আমার, ওইটা নিয়ে তুমি টেনশন করো না। মাইয়াটাই সংসারটারে চালায়, ওর বাপ অসুস্থ, ছোট একটা বইন আছে। খালা, তা নিয়ে তুমি টেনশন করো না, ওদের সংসারের সকল খরচ আমি বহন করব। বিদেশে থাকি, টাকা পয়সা কিছু হলেও তো কামাইছি, তাই না? আচ্ছা, ললিতার লগে কথা কমনে। খালা, কথা কমুনে না, এখনই কথা কইবা, চলো। ধর, এখন ঘরে চল, ভাত খাবি, বিকালে যাবো। খালা, তুমি যাও, ভাত মালা দিবে। হ্যাঁ মা, তুমি যাও। ভাইয়া ললিতা পারে পছন্দ করছে। তখন লই আর পারি না। ভাইয়া চলো ভাত খেবা। ভাত পরে খাবো, খালা আসলে। তুমি তো দেখা যায় ললিতা পালিকে পুরো পাগল হয়ে গেছো। আসসালামু আলাইকুম ললিতার বাপ, কেমন আছেন? আছি গো, আলহামদুলিল্লাহ। ললিতার একটা বিয়ার সম্বন্ধ আছে। আলহামদুলিল্লাহ। পাত্র কি করে? ছেলে বিদেশে থাকে, ছুটিতে বাড়িতে এসে আমার বোন পুত। কার কথা কইতাছ? একটু আগে যে মালার লোক একটা ছেলে আসছিল, সে নাকি? হ, খুব ভালো ছেলে। ও, যতই ভালো ছেলে হোক, আমি ঘরে বুঝবো না। ললিতা, আমার কথা শোন মা। খালা, আমি কোনো কথা শুনবো না। আপনি আপনার বোনের পোলারে না কইরা দেন। মারে, মাইয়া হইয়া যখন জন্ম নিছস, 2 দিন আগে আর পরে তো তোর বিয়া করছি বরে মা। আব্বা, আগে তুমি সুস্থ হও, তারপর আমি বিয়ার কথা চিন্তা করবো। মারে, আমার যে শরীরের অবস্থা, আমার মনে হয় না আল্লাহ আমার আর সুস্থ করব। আমার ভিতরে আর কিছু নাই রে মা। খালা, আপনি এখান থেকে এখন যান। আমাকে সংসারের কি অবস্থা তা তো দেখতেছেন। এই অবস্থায় আমার বিয়া করা সম্ভব না। আপনার বোনের পোলারে সাফ না কইরা দেন। মারে, কোনো সমস্যা হলে আমার খবর দিস, আমি তাহলে যাই। ললিতা কি বিয়েতে রাজি হয়েছে? না, ললিতা এখন বিয়ে করবো না। কেন, তুমি ভালো করে বলো নাই? কইছি, ওর বাপের অসুখ, এর লেগে এখন বিয়ে করবো না। আচ্ছা খালা, আমি যদি ওদের সংসারের দায়িত্ব নিই, তারপরও বিয়ে করবে না? ও বিয়েই করবো না। আম্মা, তুমি আবার যাও, যা পারে বুঝে আসো। আমি আর কইতে পারবো না। খালাম্মা, আমি না ললিতাকে অনেক ভালোবেসে ফেলছি। কেন আমার এত জ্বালাইতেছস? ভাই চলো, আমরা যে ললিতাপুরে বুঝে আসি। খবরদার, যাবি না। খালাম্মা, যেমনি হোক আমি ললিতারে বিয়ে করবো। আচ্ছা, তুই আমার কথা কেন বুঝতেছস না? কত আচ্ছা খালা, আরেকটা বার গিয়ে কি বুঝানো যায় না? তোর যা খুশি কর। ভাইয়া, মার ধারা কিচ্ছু হবে না। চলো, তুমি আর আমি জাপুরা বুঝে আসি। তাই করবে, চল। ফলের গায়ে সাদা রঙের আবরণ করে ফলের থেকে দুর্গন্ধ বের। কিরে নুপুর, তুই পড়তাছিস না কেন? তোরে ওই দিন পড়া দিছি, তুই পারুস নাই। আজকেও তুই পড়তাছিস না, তোর কিন্তু খবর আছে। মনোযোগ দিয়ে পড়। নুপুর, বইটা নিয়ে ঘরে পড়।
মালা, তোর ভাইরে নিয়ে আইছিস কেন? আপা, আকাশ ভাই তোমারে কি জানি কইব। আমি কোনো কিছু শুনতে চাই না। প্লিজ আমার কথাটা একটু শুনেন। আচ্ছা, কি কইবেন কোন? দেখেন, আমি আপনাকে ভালোবেসে পড়ছি। মায়া মানুষ দেখলেই প্রেমে পড়ে যান? দেখেন, বিষয়টা এরকম না। আমি জীবনে একমাত্র আপনাকেই ভালোবাসছি। And আমি আপনাকে বিয়ে করব। আমি জীবনেও বিয়ে করব। এই কথা বলবেন না প্লিজ। হ আপা, আকাশ ভাই তোমার অনেক আদরে রাখবো। আমার ঘরে অসুস্থ বাবা, আমার ছোট বোন, এগুলো আমার দেখাশোনা করতে হয়। সারা জীবন করব, ইভেন সব খরচ আমি চালাবো। বিয়ের পর আর এইসব কথা থাকবো না, তখন সবকিছুই বিরক্ত মনে হইব। না ললিতা, আমি কথা দিচ্ছি তো, তোমার বাবা বোনকে আমি সবসময় দেখবো। আমি কোনো কথা শুনতে চাই না। অনেক রাত হয়েছে, মানুষ দেখলে মন্দ কই। আপনারা যান। চল। ওই যে গেল, রাইত হয়ে গেল, এখনো আহে না। কিরে, কই গেছিলি? রাইত হয়েছে, দেওস না? খালা, আমরা ললিতাদের বাসায় গেছিলাম। ললিতা রাজি হইব না কেন বুঝোস না? খালা, যেমন করেই হোক আমি ললিতাকে বিয়ে করব। আপা যদি রাজি না হয়, তুমি কি আপারে জোর করে বিয়া করবা? হ্যাঁ, দরকার হয় ওর জন্য আমি চাষা হয়ে যাব, তারপর আমি ললিতাকে বিয়ে করব। তুই ললিতার লেগে চাষা হবি? দেখেন খালা, আমি ওর জন্য সবকিছুই করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আম্মা, আকাশ ভাই ললিতা আপারে অনেক ভালোবাসে, তুমি কিছু একটা করো না। আকাশ ভাই যদি ললিতা আপারে না পায়, আকাশ ভাই মরে যাইব। দেশে কি মাইয়ার আকাল পড়ছে? ললিতার লেগে পাগল হইছস? হ্যাঁ, ললিতা শুধু একটাই দুনিয়াতে, আর সেটা হচ্ছে আমার ললিতা। চল ঘরে চল, ভাত খাবি। না খালা, আমি কিছুই খাবো না, আমার শুধু ললিতার লাগবে। এখন কিন্তু ঢাকায় ফোন দিয়া তোর মারে কবি। খালা, মারই কিছু বলার দরকার নেই, যদি কিছু বলতেই হয় আমি বলবো। আয় ভাত খাইতে আয়। না, খাইতে আসো। এই খারাপ, আপনার বাসন নিয়ে কই যাইতেছেন? ওকে খাওয়াইতে নিয়ে এসেছিল। ওরে দেন, গোসল করাইতে হইব। আচ্ছা, আমাকে বলেন কোথায় নিয়ে যেতে হবে, আমি নিয়ে গিয়ে গোসল করাই দিই। আচ্ছা, আপনি আমার লগে এরকম করতেছেন কেন? দেখেন ললিতা, আই লাভ ইউ। আপনি কি একবারও আমাকে সংসারটার দিকে তাকাইছেন? বিয়ের পর সংসারটা তুমি আর আমি দুইজন মিলে সাজাবো। আমার আব্বা অনেক অসুস্থ। সমস্যা নাই তো, আমি ওনাকে চিকিৎসা করি সুস্থ করাবো। তা হয় না, আমার যুদ্ধ আমারই করতে দেন। দেন ওরে দেন। আঙ্কেল, আপনি আমার বাচ্চা। কি হয়েছে বাবা তোমার? আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা, ললিতা তো তোমার কাছে বিয়ে অবস্থায় রাজি না। আঙ্কেল, আপনি মানাইলেও ঠিকই রাজি হবে, একটু মানান না প্লিজ। আপুর বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যাইব? না, আমরা সবাই মিলে একসাথে বাড়িতেই থাকবো। আর আঙ্কেল, আপনার চিকিৎসার সকল খরচা আমি বহন করব।
বাবারে, আমার চিকিৎসা করাতে লাগবো না, শুধু খালি আমার দুটা মায়ের দায়িত্ব নিলে আমি খুশি। নিব, অবশ্যই দায়িত্ব নিব। আপনি সেটা নিয়ে একদমই টেনশন করবেন না। কিন্তু প্লিজ আঙ্কেল, আপনি ললিতাকে একটু মানুন, ও যাতে আমার সাথে বিয়েটা করে। ঠিক আছে, আমি ললিতারে বুঝাই কমনে। তুমি তো এখন যাও বাবা। আব্বা, ওই যে আপু আইতাছে। আঙ্কেল, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে বাবা। মা ললিতা, একটু বস মা। ও আব্বা, মারে, ছেলেটা আমার কাছে ভালোই মনে হইতেছে, তুই বিয়েতে রাজি হয়ে যা। আব্বা, তোমার এই অবস্থায় রাইখা আমি বিয়ে করতে পারবো না। তাইলে কি তুই আমার শান্তিতে মরতেও দিবি না? এইসব কি কইতাছো তুমি? আমি মরে গেলে তোদের কি হবে? আজ না হয়তো কাল তোর তো বিয়ে করতেই হবে। এই ছেলের তুই বিয়ে করে ফেল। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আপনি আমার বিয়ে করছেন কেন? তুমি হচ্ছে আমার স্বপ্নের মেয়ে, তাই। আমি আপনার কষ্টের রানী। দেখো, অনেকগুলো বছর বিদেশ থাকছে, অনেক কষ্ট করছে। কষ্টটা যে কি জিনিস সেটা বুঝি। আমার ঘরে অনেক দায়িত্ব। সমস্যা নেই, আজ থেকে সব দায়িত্ব আমার, তোমাকে আর কষ্ট করতে দিব না। আপনার পরিবার কি আমার মাইনা নিব? পরিবার না মেনে নিলে আমি পরিবার ছেড়ে দেব। এটা করা ঠিক হইব না। আমি শুধু তোমাকেই চাই ললিতা, আর কিছু চাই না। আমারেও লাগবো, আপনার পরিবারও লাগবো। ঠিক আছে, তোমার যে ইচ্ছা তাই শুনবো। আমার আব্বা আমার ছোট বোনটারে দেখবেন তো? অবশ্যই, আজ থেকে তোমার আব্বা আমার আব্বা, তোমার বোন আমার বোন। এই কথাটা সারা জীবন মনে রাখেন। মনে রাখ কথা দিই। আয় থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে, হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাহি না। শুক্কর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেমাগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকাল।
আব্বা, আমরা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি বাবা তোমরা দুজনের লেগা, তোমরা দুজনে সুখী হও, ভালো থাকো। আব্বা, আপনি কাঁদছেন কেন? আমরা তো মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, আবার চলেও আসবো। নূপুর, আব্বার যত্ন নিস, তুই নিজেরও যত্ন নিস। আপু তুমি কোনো চিন্তা করো না, আমি আব্বার খেয়াল রাখবো, খাওয়ামো, গোসলও করামো। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, আমি ললিতাকে বাসার সবার সাথে পরিচয় করিয়ে নিয়ে আসবো। আব্বা, তাইলে আমরা যাই। যাও নাই মা, তাড়াতাড়ি চলে আসিস। আব্বা, আসি। আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা তুমি ঠিক আছো? আব্বা তোমার কষ্ট হইতেছে? মা দেখো যাও, ভাইয়া আসছে। আপা কি তুমি কাঁদতেছো কেন? বাবা, নূপুর আর আব্বার একটু দেখা রাখিস। আকাশ, ললিতারে কিন্তু কষ্ট দিস না। খালাম্মা, এত সাধনার পর ললিতারে আমি পাইছি, কষ্ট দেওয়ার জন্য পাইছি, কষ্ট দিব না, সমস্যা নেই। খালা, তাহলে আমরা আসি। একদম চিন্তা করিস না, আমি ফোন করবো না। মালা, খালাম্মা, যাই। যাওন নাই, আহিস। হ্যাঁ, 2 দিনের বেশি দেরি করো না। ওগো দুইজনের খুব সুন্দর মানাইছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর মানাইছে। কিন্তু আমার বোন কি ললিতারে মাইনা লইব? মাইনা না নিলে আকাশ ভাই ললিতা পাই নামক এলাকার চলে আসবো। তারপরও আমার কেমন জানি ভয় লাগতেছে। ভয় কিসের? ভয় নেই, চলো। আচ্ছা, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি মনে করুন, আপনি কোন কি কইবেন? দেখো, এখন আমি এখন তোমাকে কাজের মেয়ের পরিচয় দিব বাসায়। কেন কাজের মেয়ের পরিচয় দিবেন কেন? আমি তো আপনার বিয়ে করাবো। দেখো, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমি তো তোমাকে হুট করে বিয়ে করছি, আর বাসা বাড়িতে কেউ জানে না আমাদের বিয়ের ব্যাপারটা। এখন যদি হুট করে মা এসে দেখে আমাদের বিয়ে হয়েছে, বুঝতেই তো পারতেছো যে কোনো কিছুই হইতে পারে। মা যদি অজ্ঞান হয়ে যায়, তখন একটা চাপের মুহূর্ত সৃষ্টি হবে, আমি চাই না সেই মুহূর্তটা সৃষ্টি হোক। আর তুমি তো আমার বউ আছোই, আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে আমি বলে দেবো, সো এটা নিয়ে টেনশন করো না। ওকে? আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে কিন্তু কথা এটাই রইল, মন থাকে যাতে। আকাশ, আসতে তো দেরি করলে কেন? মা, খালা তো ছাড়তেই চাচ্ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। এই জন্যই তোকে ছোট লোকদের বাড়িতে যেতে নিষেধ করি। এই মেয়েকে হিমে হচ্ছে ওই আজকে থেকে আমাদের বাসায় কাজ করবে, আমাদের কাজের মেয়ে, গ্রাম থেকে নিয়ে এসেছি। আচ্ছা, আয় ভিতরে আয়। আই মেয়ে, ঘরের সব কাজকর্ম ঠিক মতো করতে পারো তো?
জি সব কাজ পারি। আচ্ছা ঠিক আছে, আয় ভিতরে। এই আসার সময় দরজাটা লাগিয়ে দিও। মাগো আমারে আব্বা রাইতে কি খাইবা? 2 দিন মুড়ি খেয়ে কাটাইতে মনে। আপু যদি আর না হ্যাঁ এই কথা বলিস না, মা ললিতা 2 দিন পরে চলে এব। আমার কেন জানি মনে হইতাছে আপু আর আইব না। এই কথা কইস না, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন ললিতারে সুখে রাখে। ললিতার কত বড় ঘরে বিয়ে হইছে। আব্বা তোমার লেগে মুড়ি নিয়ে আহি। মারে এখন খামো না, একটু পরে খামো নে। অনেক খাইলে আবার রাইতে ক্ষুধা লাগবো। আব্বা তোমার পায়ের ব্যথা ভালো হইছে? না রে মা, অন্য ব্যথা আছে। আচ্ছা আমি তোমার পাউডার ঠিক পারবো। আমার একটা গল্প শোনাও, আপুর লেগে খারাপ লাগতেছে। আয় বয় মাগো, গল্প শুনবি? শোন, এক দেশে আসিল এক রাজা, তার আছে একটা ছেলে আর 2টা মেয়ে। রাজা তার মেয়ের যে কত ভালোবাসত। হ্যালো, হ্যাঁ শরীফা বল। কেমন আছোস বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আকাশ ললিতার খবর কি? আকাশ বাইরে গেছে, ললিতা রান্নাঘরে রান্না করছে। তার মানে ললিতারে পোলার বউ হিসেবে মাইনে নিছো? ছেলের বউ মানে? আকাশ ললিতারে বিয়ে করছে, তোমারে কয় নাই? না, আমাকে বলেছে ললিতা কাজের মেয়ে। কি ললিতা কাজের মেয়ে? তোর আকাশকে বিয়ে করে দিয়েছিস? আমরা আকাশে বিয়ে করাই নাই, আকাশ নিজে নিজেই বিয়ে করছে। আমি সব বুঝতে পেরেছি, রাখ ফোন। কি হয়েছে? আকাশ ললিতাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে। তুমি এসব কি বলছো? ছি ছি ছি, ভাই ওই গ্রামে মেয়েটাকে বিয়ে করেছে? ওই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। না এখন না, জেনেই যখন ফেলেছি এইভাবে বের করব না, কৌশলে বের করব। এদিকে আয়। আব্বা নূপুর না জানি কি করতেছে। আব্বা নূপুর কি খাইছে আল্লাহ জানে। এই তরকারি পড়তেছে, চোখে দেখিস না? আমার সবকিছু পুরা সাই করে দিলাম। হ্যাঁ সাই করে দিলাম। ব্যথা পাইতেছে, আমি সবকিছু ঠিকঠাক মতো করতেছি। কাজ ঠিক মতো করতে না পারলে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা আপনি যান, আমি কাজ করতেছি। আমার বাড়ি থেকে আমাকে যেতে বলছিস? আচ্ছা আপনি থাকেন, আমি কাজ করতেছি। গরু, মুরগি, মাছ, ডিম, ডাল সবকিছু রান্না করবি আধা ঘন্টার ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। উল্টা পাল্টা কিছু হলে একদম খুন্তি দিয়ে মারবো। কিছু করব না, আমি সব ঠিক মতো রান্না করব। ললিতা, ললিতা, সুমি ডাকছে, ডাকছিস না কেন? যাইতেছি। ললিতা, ললিতা, এই ললিতা, ললিতা। আপামনি ডাকছেন? ছোট লোকের বাচ্চা, আসতে এত দেরি করলি কেন? আপামনি বাপ মা তুই গালাগালি করবে। স্টপ ইট ননসেন্স। অশিক্ষিত ছোট লোকের বাচ্চা গালাগালি করে কি করবি? আপামনি ছাড়ো। Don't touch my body. If you touch me again, I will go to the police station.
কাজের মেয়েদের কি ইংরেজি বলতে পারে? এই মেয়ে কোনোভাবেই সাধারণ মেয়ে না। আম্মু এখন কি করব? যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে বের করতে হবে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমার আলমারিতে 1 লক্ষ টাকা ছিল, সেই টাকাটা আমি খুঁজে পাচ্ছি না। উনি কে? আমাদের বাসার কাজের মেয়ে। তাহলে ললিতার সবকিছু সার্চ করি। টাকাটা তুমি নাও না।